জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের দোষীকে ফাঁসির সাজা। ঘটনার 2 মাসের মধ্যেই রায় ঘোষণা করল বারুইপুর আদালত। পুলিশকে ধন্যবাদ মমতার। আরজি কর নিয়ে আন্দোলন রাজনৈতিক, সাফ কথা মুখ্যমন্ত্রীর। 1 মাসের আগেই তদন্তে সিবিআই, আক্ষেপ যথেষ্ট সময় না পাওয়া নিয়েও। নতুন বছরেই ভারতে আসছেন পুতিন। 2025 ভারত রাশিয়ার বার্ষিক সম্মেলনও ভারতেই, জানালো বিদেশ মন্ত্রক। মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিনও। বাংলাদেশের নোটে আর থাকছে না বঙ্গবন্ধুর ছবি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিশ্চিহ্ন করতে ব্যস্ত ইউনূস সরকার। ওপার বাংলায় চরমে সংখ্যালঘু নিপীড়ন। পুরনো হয়নি প্রতিশ্রুতি, ফের দিল্লি চলোর ডাক কৃষকদের। পুলিশের কাঁদানে গেছে আহত 6 কৃষক। এমএসপিতেই ফসল কেনার আশ্বাস শিবরাজের। অ্যাডিলেডে দিনরাতের টেস্টে ধুঁকছে ভারত। স্টার্কের 6 উইকেট, 200 কমে অল আউট ভারত। 1 উইকেটেই অর্ধেক রান তুলে নিল অস্ট্রেলিয়া। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। জয়নগর খুন ও ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা দিল নিম্ন আদালত। 62 দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হলো বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফার্স্ট ট্র্যাক কোর্টে। এবার সেই বিষয়ে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা সকল ব্যক্তিকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। মাস 2 আগে জয়নগর ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। ঘটনার তদন্তের জন্য সিট গঠন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘটনার দ্রুত তদন্ত ও বিচার চেয়েছিলেন। ঘটনার 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হয় মুস্তাকিন সর্দারকে। শুক্রবার তাকে ফাঁসির সাজা শোনানো হলো। এদিন এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, মাত্র 2 মাসের মধ্যে এমন একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং মৃত্যুদণ্ড দেওয়া রাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনায় টুইট করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পশ্চিমবঙ্গ পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ। আরজি করের আন্দোলন রাজনৈতিক, এবার স্পষ্ট করে তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, আন্দোলন কেউ করতেই পারে, সেটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু এই আন্দোলন যে রাজনৈতিক ছিল তা তো প্রমাণিত হয়ে গিয়েছে। এদিন 62 দিনের মাথায় জয়নগরের নাবালিকা ধর্ষণ খুনের কিনারা করে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। রাজ্য পুলিশের সক্রিয়তা আর দক্ষতাতেই বিচার ব্যবস্থায় এমন নজিরবিহীন ঘটনা। শুক্রবার বিকেলে বারুইপুর আদালতে দোষীর মৃত্যুদণ্ড ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী পুলিশের প্রশংসা করেছিলেন। সেই আবহেই আরজি করের ঘটনা নিয়ে তাঁর গলায় শোনা গেল আক্ষেপ। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মা-বাবাকে বলেছিলাম 1 মাস সময় দিন, বিচার হবেই, তারপর না হলে তখন সিবিআই দিতে, কিন্তু তার আগেই সিবিআই এর হাতে চলে গেল তদন্তভার। তার আরও আক্ষেপ, সিবিআই তদন্তের মাঝে সময় নষ্ট না হলে হয়তো ফাস্ট ট্র্যাক আদালতে এতদিনে আরজি কর মামলার নিষ্পত্তি হয়ে যেত, যেমনটা হয়েছে জয়নগর নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায়। জয়নগরের বিচারের সন্তুষ্টির পাশাপাশি আরজি কর নিয়ে তার আক্ষেপ এদিন গোপন রাখলেন না মুখ্যমন্ত্রী। 2025 সালে ভারতে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকদিন আগেই এই ব্যাপারটি নিশ্চিত করেছিলেন ক্রেমলিন। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফেও কার্যত এমনটাই জানানো হলো। এদিন মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আগামী বছর ভারতের সঙ্গে রাশিয়ার বার্ষিক সম্মেলন বসবে ভারতের মাটিতে। তবে ঠিক কোন সময় ওই বৈঠক হবে তা এখনও ঠিক হয়নি। পুতিনের ভারত সফরের দিকে লক্ষ্য রাখবে আন্তর্জাতিক মহল। সম্প্রতি মোদী সরকারের ইন্ডিয়া ফার্স্ট নীতির প্রশংসার পাশাপাশি মেক ইন ইন্ডিয়া নিয়েও উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে রুশ রাষ্ট্রনায়ককে। সেই সঙ্গে ভারতে বিনিয়োগ নিয়েও উৎসাহ ব্যক্ত করেছেন তিনি। পুতিনের এই ধারণাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মুক্তিযুদ্ধের ইতিহাস নিশ্চিহ্ন করতে ব্যস্ত ইউনূস সরকার। এবার বাংলাদেশে শুরু হলো নতুন করে নোট ছাপা, আর তাতে নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বদলে থাকছে ছাত্র আন্দোলনের ছবি। আগস্ট মাসে হাসিনা গদিচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকেই টাকার উপর থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলার দাবি ওঠে। অক্টোবরেই মুজিবের ছবি সরিয়ে নতুন নোট ছাপানোর উদ্যোগ নেয় ইউনূস সরকার। জানা গিয়েছে, বাংলাদেশ ব্যাংক নতুন ছাপার প্রক্রিয়া শুরু করেছে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের নির্দেশে শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়াই 20, 100, 500 ও 1000 টাকার নোট ছাপা হচ্ছে। ধর্মীয় কাঠামো, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিদ্রোহের সময় আঁকা গ্রাফিতি অন্তর্ভুক্ত করা হচ্ছে মুদ্রায়। এদিকে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন চরমে পৌঁছালো। চিন্ময় প্রভুর গ্রেপ্তারির পর পেরিয়েছে 2 সপ্তাহেরও বেশি সময়। যত দিন যাচ্ছে উত্তরোত্তর অশান্তি বাড়ছে বাংলাদেশে। অভিযোগ, হিন্দু জানলেই চলছে হামলা। এই অবস্থায় নতুন অভিযোগ, খাগড়াছড়ি এলাকায় হিন্দু জাগরণ মঞ্চের আহ্বায়কের বাড়িতে হানা দেয় একদল যুবক। তার বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সেই সময় বাধা দিতে যান ওই নেতার মা। মারের হাত থেকে রেহাই পাননি তিনিও। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রতিশ্রুতি দিয়েও পূরণ করেনি মোদী সরকার। 5 দফা দাবিতে ফের রাজপথে নামলেন কৃষকরা।
শুক্রবার আরও এক দফায় দিল্লি অভিযান অন্নদাতাদের। তবে মিছিল রুখতে রণসাজে প্রস্তুত ছিল প্রশাসন। ইতিমধ্যেই শম্ভু সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কৃষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলে আহত হয়েছেন 6 জন। আম্বালায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। হরিয়ানার শম্ভু সীমান্তকে কার্যত দুর্গে পরিণত করেছে পুলিশ। অশান্তির আশঙ্কায় হরিয়ানার আম্বালায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। 44 নম্বর জাতীয় সড়ক মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তায়। আটক করা হয়েছে বহু কৃষককে। এদিকে শুক্রবারই রাজ্যসভায় দাঁড়িয়ে কৃষিমন্ত্রী জানিয়ে দিলেন, আমি কৃষকদের আশ্বস্ত করছি, কৃষক ফসল ন্যূনতম সহায়ক মূল্যেই কিনবে সরকার। একই সঙ্গে বিরোধীদের একহাত নিয়েছেন শিবরাজ। তবে সরকার আশ্বাস দিলেও শুধু আশ্বাসে চিড়ে ভিজছে না। কৃষকদের তরফে বারবার দাবি তোলা হয়েছে, শুধু মৌখিক আশ্বাস নয়, সংসদে এই বিষয়ে আইন আনা হোক। জানা গিয়েছে হরিয়ানার পাশাপাশি পাঞ্জাব থেকেও মিছিল যাবে দিল্লিতে। পার্থের পরে অ্যাডিলেড, ফের প্রথম ইনিংসে 200 কমে গুটিয়ে গেল ভারতীয় ইনিংস। দিনরাতের টেস্ট খেলতে নেমে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অধিনায়ক রোহিত শর্মা, কিন্তু 180 রানেই থেমে গেল ভারত। একাই 6 উইকেট তুলে নিয়ে ভারতীয় ইনিংসকে কার্যত গুঁড়িয়ে দেন মিচেল স্টার্ক। ভারতীয় ব্যাটারদের মধ্যে এদিন সর্বোচ্চ 42 রান করেন তরুণ তারকা নীতিশ রেড্ডি। এলবিডব্লিউ হয়ে ফিরে যান যশস্বী জয়সওয়াল। মাত্র 7 রান করে ফিরে যান কোহলিও। প্রথম সেশনে 100 রান পেরোনোর আগেই ভারতের 4 উইকেট পড়ে যায়। শেষ পর্যন্ত ইনিংসের হাল ধরেন নীতিশ কুমার রেড্ডি। 22 রানের ঝোড়ো ইনিংস খেলে যান অশ্বিন। তবে দিনের শেষে প্রবল চাপে থাকলো ভারত। বল হাতেও সাফল্য এলো না টিম ইন্ডিয়ার। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান 1 উইকেট হারিয়ে 86। অজিরা এখনও পিছিয়ে 94 রানে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।